ওকে। তো ঠিক আছে, আমরা এখন নারায়ণ কবচ এবং নৃসিংহ কবচ সেটার মিনিং বুঝে বুঝে ভাব সহকারে পড়বো। তো অ্যাটলিস্ট এই 15-20 মিনিট আমরা যে পড়বো, সকলেই গুরু মহারাজের যারা শুভাকাঙ্ক্ষী, যারা দীক্ষিত শিষ্য, যারা আশ্রিত, যারা আশ্রয় আকাঙ্ক্ষী, সবাই খুব মনোযোগ সহকারে আমরা কিন্তু এটা পাঠ করব, এবং অন্যদিকে এই সময় আমরা মনোযোগ দেব না। ওকে, লেটস সি। তো প্রথমে আমরা দেখি নারায়ণ কবচ। নারায়ণ কবচ হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায় নারায়ণ কবচ। তো এই নারায়ণ কবচ দেবরাজ ইন্দ্রকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। সো দেবরাজ ইন্দ্র এই নারায়ণ কবচ পাঠ করে তিনি তার বিভিন্ন যে আসুরিক প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। এই যে এখানে শিল প্রভুপাদ প্রথমে বলছেন দেবরাজ ইন্দ্র কিভাবে অসুর সৈন্যদের জয় করেছিলেন, তা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। বিষ্ণু মন্ত্র সমন্বিত নারায়ণ কবচের বিষয়ে বর্ণনা করা হয়েছে। ওকে, তো সেটা আমরা দেখব। যেখানে যেটা পড়ে ইন্দ্র বেনিফিটেড হয়েছিলেন, ইন্দ্র প্রোটেকশন লাভ করেছিলেন বিষ্ণুর। নারায়ণ কবচ মানে এই কবচটা পাঠ করলে নারায়ণ তোমাকে রক্ষা করবেন। তো আমরা এই কবচটা পাঠ করছি গুরু মহারাজ জন্য, যে নারায়ণ এবং নারায়ণের বিভিন্ন অবতার, নারায়ণের বিভিন্ন অস্ত্র এবং নারায়ণের বিভিন্ন রূপ, তারা ওনারা গুরু মহারাজকে প্রোটেকশন প্রদান করুন, সেটার জন্য আমরা পাঠ করছি। অ্যাকচুয়ালি 12 নম্বর শ্লোক থেকে শুরু হয় এই নারায়ণ কবচ। ওম হরির্বিদধান মম সর্বরক্ষাম নস্তং ঘৃপদ্মা পতগেন্দ্র পৃষ্ঠে দরারিচর্মা শিগদেষু চাপ পাশান দধানোষ্টগুণষ্ট বাহু। তো এখানে বলা হচ্ছে যে ভগবান তার বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র রয়েছে, শঙ্খ চক্র ঢাল খড়গ গদা বাহন ধনুক, এবং তিনি হচ্ছেন সর্বশক্তিমান, অত্যন্ত ঐশ্বর্য সমন্বিত। সেই ভগবান নারায়ণ আমাদের গুরু মহারাজকে রক্ষা করুন। প্রত্যেক শ্লোকের শেষে আমাদের এটা অ্যাড করা উচিত। ভগবানের বিভিন্ন ফিচারের কথা বর্ণনা করা হবে, সেই ফিচার দিয়ে ভগবান নারায়ণ আমার গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। এইটা হলে তবে আমরা অ্যাকচুয়ালি ভাব সহকার অর্পণ করছি, নাহলে আমি সংস্কৃত বলে যাব, কোনো মানে বুঝি না, সেটার কাজ নেই। जलेषु मां रक्षतमत्स्यमूर्तिर्षादो गणेभ्यो वरुणस्य पाशात् स्थलेषु माया वटुवामनोव्यात् ত্রিবিক্রমখেবতু বিশ্বরূপাম। জলের মধ্যে মৎস্যরূপী ভগবান, ভগবানের যে মৎস্য অবতার, তিনি আমাকে রক্ষা করুন। বামন অবতার আমাকে রক্ষা করুন। এবং ভগবানের যে বিরাট স্বরূপ বিশ্বরূপ, তিনি আমাকে রক্ষা করুন। তো এখানে ভগবানের 3টে অবতার সম্পর্কে বলা হয়েছে, মৎস্য অবতার, বামন অবতার এবং বিরাট রূপ। ওনারা আমাদের গুরু মহারাজকে রক্ষা করুন। দুর্গেष्वटव्याजिमुखादिषु प्रभु पायान् सिंहासुरयूथ पारि विमुञ्चतो यस्य महाट्यहासं दिशो विनिर्दुन्यपतंश्च गर्भा। যে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর মতো শত্রুকে ধ্বংস করেছিলেন, সেই ভগবান নৃসিংহদেব আমাদের গুরু মহারাজকে রক্ষা করুন। রক্ষা ত্বসৌমাन् ধ্বনিযজ্ঞকল্প स्वदंष्ट्रयोन्येतधरो बराह रामोऽन्द्रिकूटे स्वथ विप्रवासे सलक्ष्मणो व्याद् भरताग्रजोष्मन्। তো এখানে পরম অবিনশ্বর ভগবান, যাকে যজ্ঞের মাধ্যমে জানা যায়, যিনি যজ্ঞেশ্বর নামে পরিচিত, এবং যিনি বরাহ অবতারে পৃথিবীকে রক্ষা করেছিলেন, পরশুরাম রূপে পর্বত শিখর রক্ষা করেন, এবং রামচন্দ্র লক্ষ্মণ, ভগবানের এই বিভিন্ন অবতারের কথা বলা হচ্ছে। যজ্ঞ স্বরূপে ভগবান বরাহ, পরশুরাম, রামচন্দ্র এবং লক্ষ্মণ, আপনারা সবাই আমাদের গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। তাই আমি পুরো ট্রান্সলেশনটা পড়ছি না, কারণ আমাদের অনেক সময় লেগে যাবে তাতে। কিন্তু আপনারা বাড়িতে অ্যাকচুয়ালি এই পুরো ট্রান্সলেশনটা পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন প্রতিটা জিনিসের মানে। মামুগ্রধর্মাদখিলাৎ প্রমাদন নারায়ণ পাতু নরশ্চ হাসাৎ দত্তস্থ যোগাদথ যোগনাথ পায়ান গুণেশ কপিল কর্মবন্ধাৎ। তো অনাবশ্যক ধর্ম এবং প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাকে রক্ষা করুন। নররূপী ভগবান আমাকে গর্ব থেকে রক্ষা করুন।
যোগেশ্বর দত্তাত্রেয় ভগবান ভক্তি যোগের পতন থেকে রক্ষা করুন, এবং কপিল ভগবান আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করুন। তো ভগবানের চারটে রূপ এখানে বর্ণনা করা হচ্ছে: নারায়ণ, নর, দত্তাত্রেয় এবং কপিল। তো নারায়ণ কবচের প্রথম ভাগটাতে ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করা হচ্ছে, এবং সেই অবতারের কাছ থেকে আমরা কি প্রার্থনা করছি? যে আমাদের গুরু মহারাজকে আপনি রক্ষা করুন। সনত কুমারো বতু কামদেবা আয়া শীর্ষমাম পথি দেবহেলনাথ দেবর্ষি বর্য পুরুষার্চনন্তরা কুর্মো হরির্মাম নিরয়াদ শেষাৎ। ভগবান সনত কুমার আমাকে কাম বাসনা থেকে মুক্ত করুন। ভগবান হায়গ্রীব ভগবানের শিব বিগ্রহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অবহেলাজনিত অপরাধ থেকে রক্ষা করুন। দেবর্ষি নারদ শিব বিগ্রহ অর্চনার অপরাধ থেকে রক্ষা করুন, এবং কুর্মরূপী ভগবান নরক থেকে রক্ষা করুন। তো এখানেও ভগবানের বিভিন্ন রূপের কথা বর্ণনা করা হচ্ছে: সনত কুমার, দেবর্ষি নারদ, হয়গ্রীব এবং কুর্ম। আপনারা সবাই গুরু মহারাজকে রক্ষা করুন। ধন্বন্তরির্ভগবান পাত্য পথ্যাৎ দ্বন্দ্বান ভয়াদ্রিষভনির্জিতাত্মা যজ্ঞস্য লোকাদবতান জনন্তান বলো গণাৎ ক্রোধবশাদহিন্দ্রম। ভগবান ধন্বন্তরী, যিনি শরীরে সমস্ত ব্যাধি থেকে রক্ষা করুন, তাকে তো আমরা স্পেশালি প্রেয়ার্স জানাবো যাতে গুরু মহারাজকে তিনি রক্ষা করেন। অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয় বিজয় ঋষভদেব ভগবানের একজন অবতার, আপনি গুরু মহারাজকে রক্ষা করুন। ভগবান যজ্ঞ গুরু মহারাজকে রক্ষা করুন, এবং শেষ রূপী শেষ নাগ রূপী ভগবান বলরাম গুরু মহারাজকে রক্ষা করুন। দ্বৈপায়নো ভগবান প্রবোধাৎ বুদ্ধস্তপাষণ্ডগণ প্রমাদাৎ কল্কি কলে কালমলাৎ প্রপাতো ধর্মাবনায়োরুকৃতাবতারম। ব্যাসদেব রূপী ভগবান বৈদিক জ্ঞানের অভাবজনিত সর্বপ্রকার অজ্ঞান থেকে রক্ষা করুন। ভগবান বুদ্ধদেব বেদ বিরুদ্ধ আচরণ থেকে রক্ষা করুন, এবং ভগবান কল্কিদেব কলিযুগের কলুষ থেকে রক্ষা করুন। এখানেও ব্যাসদেব, বুদ্ধদেব এবং কল্কি অবতারের কাছ থেকে আমরা প্রার্থনা করব যে ওনারা যেন গুরু মহারাজকে রক্ষা করেন। তো এখানে শেষ হলো ভগবানের বিভিন্ন অবতারের কাছ থেকে প্রার্থনা। এরপর কি শুরু হচ্ছে? দিনের বিভিন্ন সময়ে ভগবানের এক এক রূপ গুরু মহারাজকে রক্ষা করুন। দিনের বিভিন্ন সময় মাম কেশবোগাদয় প্রাতরব্যাৎ গোবিন্দ আশঙ্গবমাত্তবেনু নারায়ণ প্রাণোদাত্ত শক্তি মধ্যম দিনে বিষ্ণুররিন্দ্রপাণি। দিনের প্রথম ভাগে ভগবান কেশব গুরু মহারাজকে রক্ষা করুন তার গদার দ্বারা। দিনের দ্বিতীয় ভাগে সর্বদা বেণুবাদনরত গোবিন্দ গুরু মহারাজকে রক্ষা করুন। সর্বশক্তি সমন্বিত নারায়ণ দিনের তৃতীয় দিনে গুরু মহারাজকে রক্ষা করুন, এবং দিনের চতুর্থ দিনে চক্রহস্ত বিষ্ণু গুরু মহারাজকে রক্ষা করুন। দেবো পরান্বে মধুহোগ্রধন্বা সায়ং ত্রিধামাবতু মাধবো মাম দোষে ঋষিকেশ উতার্ধরাত্রে নিশীথ একোবতু পদ্মনাভম। ওষুধের জন্য ভয়ঙ্কর ধনুধারী ভগবান মধুসূদন দিনের পঞ্চম ভাগে গুরু মহারাজকে রক্ষা করুন। সন্ধ্যার সময় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রূপে প্রকাশিত মাধব গুরু মহারাজকে রক্ষা করুন। রাত্রির প্রথম ভাগে ভগবান ঋষিকেশ গুরু মহারাজকে রক্ষা করুন, এবং অর্ধরাত্রে এবং নিশীতে ভগবান পদ্মনাভ গুরু মহারাজকে রক্ষা করুন। তো এর মাধ্যমে আমরা এনশিওর করছি যে দিনের কোনো ভাগে যেন গুরু মহারাজ আনপ্রোটেক্টেড না থাকে, ভগবানের কোনো না কোনো রূপ তাকে দিনের প্রতি সময়ে যেন রক্ষা করছেন। এই প্রার্থনা জানাই আমরা। श्रीवत्सधामा पररात्र ईशा प्रत्युष ईशोषिधरो जनार्दन दामोदरो व्यासन्ध्यं प्रभाते विश्वेश्वरो ভগবান কালমূর্তি। রাতের নিশীত কাল থেকে অরুণোদয় কাল পর্যন্ত, মানে সূর্য উদয় পর্যন্ত, বক্ষে শ্রীবৎস চিহ্ন ধারণকারী ভগবান শ্রী বিষ্ণু আমাকে রক্ষা করুন, মানে গুরু মহারাজকে রক্ষা করুন। প্রত্যুষকালে অর্থাৎ রাত্রির চতুর্থ ভাগে অসিধারী ভগবান জনার্দন গুরু মহারাজকে রক্ষা করুন। প্রভাতকালে দামোদর গুরু মহারাজকে রক্ষা করুন, এবং প্রতি সন্ধি সময়ে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর গুরু মহারাজকে রক্ষা করুন। এরপর দিনের বিভিন্ন সময়ে গুরু মহারাজকে আমরা প্রোটেক্ট করলাম ভগবানের বিভিন্ন অবতারের কাছ থেকে প্রার্থনা করে। এরপর ভগবানের বিভিন্ন ওয়েপন্স বা অস্ত্র শস্ত্রের কাছে আমরা প্রার্থনা জানাবো যে আপনারা গুরু মহারাজকে রক্ষা করুন।
যেমন প্রথম অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র। চক্রম যুগান্তানলতিগ্মনেমি ভ্রামাৎ সমন্তাৎ ভগবৎ প্রযুক্তম দন্ধং ঋষৈন্যমাশু কক্ষম যথা বাত সখো হুতাশম। চতুর্দিকে ভ্রমণপূর্বক বায়ুর সহায়তায় আগুন যেরকম তৃণরাশিকে ভস্মীভূত করে, সেইভাবে প্রলয়কারীর অগ্নির মতো প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্রের বর্ণনা করা হলো এতক্ষণ, তিনি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে গুরু মহারাজকে রক্ষা করুন। এবার আমরা গদা, ভগবানের যে কৌমুদকি গদার কাছে প্রার্থনা জানাচ্ছি। গদেশ নিষ্পর্শন বিস্ফুলিঙ্গে নিষ্পিঞ্জি নিষ্পিঞ্জিত প্রিয়াসি কুষ্মাণ্ডবৈনায়কযক্ষরক্ষো ভূতগ্রহং চূর্ণয় চূর্ণয়ারিণ। হে ভগবানের গদা, তোমার স্পর্শের ফলে বজ্রের মতো অগ্নিস্ফুলিঙ্গ উৎপন্ন হয়। তুমি ভগবানের অত্যন্ত প্রিয়, আমিও তার দাস। অতএব তুমি দয়া করে যে বিভিন্ন এভিল স্পিরিট কুষ্মাণ্ড, বিনায়ক, যক্ষ, রাক্ষস, ভূত, এদের কাছ থেকে গুরু মহারাজকে রক্ষা করুন। তম জাতু ধানা প্রমথ প্রেত মাত্রের পিশাচ বিপ্রগ্রহ ঘোর দৃষ্টিন দরেন্দ্র বিদ্রাবয় কৃষ্ণ পূরিত ভীমো স্বনিরের হৃদয়ানি কম্পয়ন। ভগবানের যে শঙ্খ পাঞ্চজন্য, তার কাছে আমরা প্রার্থনা করাচ্ছি, হে শঙ্খরাজ পাঞ্চজন্য, তুমি শ্রীকৃষ্ণের মুখমারুতে পূর্ণ হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুদের হৃদয় কম্পিত করে রাক্ষস, প্রমত, পেত, মাতৃকা, পিশাচ এবং ভয়ঙ্কর দৃষ্টি সমন্বিত রাক্ষসদের বিদূরিত করো। মানে শঙ্খ বাদনে সমস্ত ইনঅসপিশিয়াসনেস, অমঙ্গল দূর হয়ে যায়। তো হে শঙ্খরাজ পাঞ্চজন্য, আমাদের গুরু মহারাজের জীবন থেকে সমস্ত অমঙ্গল দূর করে দাও। त्वं तेग्मधारा शिवरारिसैन्यम् ईशो प्रयुक्त मम छिन्दि छिन्दि चक्षुंसि चर्मं क्षतचन्द्रछादय द्विषामघोनां हर पाप चक्षुषाम्। ভগবানের যে খড়গ, তার কাছে প্রার্থনা জানাচ্ছি, হে তীক্ষ্ণদার খড়গরাজ, তুমি ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে গুরু মহারাজের শত্রুদের খণ্ড খণ্ড করো। যে শতচন্দ্রাকৃতি মণ্ডল বিশিষ্ট চর্ম, যে ঢাল, তুমি পাপাত্মা শত্রুদের চক্ষু আচ্ছাদন করো এবং গুরু মহারাজকে প্রোটেক্ট করো। এরপর ভগবানের নাম গুরু মহারাজকে যাতে রক্ষা করে সে সম্পর্কে বলা হবে। जन्नो भयं ग्रहेभ्यो भूत्केतुभ्यो निभ्य एव च सरीसृपेभ्यदंष्ट्रिभ्यो भूतेभ्यो होभ्य एव च सर्वाण्येतानि भगवान् नामरूपानुकीर्तनात् प्रयन्तु संशयं सद्य येन শ্রেয় প্রতীপকা। তো এখানে যারা রিসাইটেশন করবে একটু খেয়াল রাখবে যে এখানে অনুষ্টুপ ছন্দ আসছে। এতক্ষণ এটা 11 বা 12 সিলেবেল ছিল, তো এখন এটা 8 সিলেবেল অনুষ্টুপ ছন্দ আছে। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ এবং বৈশিষ্ট্যের কীর্তন দুষ্ট গ্রহের প্রভাব, উল্কাপাত, ঈর্ষাপরায়ণ মানুষ, সরীসৃপ, বৃশ্চিক, বাঘ, সিংহ আদি হিংস্র প্রাণী, ভূত, প্রেত, মাটি, জল, আগুন, বায়ু প্রভৃতির উপদ্রব, বিদ্যুৎ এবং পূর্বকৃত পাপ থেকে আমাদের রক্ষা করো। গুরু মহারাজকে তো পূর্বকৃত পাপ নয়, আমরা যে পাপ দিচ্ছি গুরু মহারাজকে, তার থেকে আমরা ডিসাইপল রূপে যখন অ্যাকসেপ্ট করেন গুরু মহারাজ আমাদের পাপ গ্রহণ করেন, তো সেগুলোর থেকে উনি যাতে মুক্ত হন, সেই জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে গুরু মহারাজকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। गरुड़ो भगवान् स्तोत्र स्तोभश्छन्दमय प्रभो रक्षत्वशेषकृच्छेभ्यो विश्वक्षेण स्वनामभि। ভগবান বিষ্ণুর বাহন প্রভু গরুর ভগবানের মতোই শক্তিমান, তিনি বেদ মূর্তি বিশেষ মন্ত্রের দ্বারা পূজিত। তিনি সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে গুরু মহারাজকে রক্ষা করুন এবং ভগবান বিশ্বেক্ষণ তার পবিত্র নামের দ্বারা গুরু মহারাজকে রক্ষা করুন। গরুরের কাছেও প্রার্থনা জানালাম আমরা। सर्व्यापद्यो हरेर्नाम रूपयानायुधानिनः बुद्धिन्द्रिया मनः प्राणान् पान्तु पार्षदभूषणम्। ভগবানের পবিত্র নাম, তার চিন্ময় রূপ, বাহন, অস্ত্র প্রভৃতি যারা তার পার্শ্বদের মতো তাকে অলঙ্কৃত করেন, তারা আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন এবং প্রাণকে, অর্থাৎ গুরু মহারাজের বুদ্ধি, ইন্দ্রিয়, মন এবং প্রাণকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। যথা হি ভগবানেব বস্তুতঃ সদসচ্চ যৎ সত্যেনানেন ন সর্বে যন্তু নাশামুপদ্রবাম। সূক্ষ্ম এবং স্থূল জগৎ হচ্ছে জড়, কিন্তু তা ভগবান থেকে অভিন্ন, কারণ চরমে তিনিই সর্বকারণের পরম কারণ। তাই সেই পরম সত্য ভগবান
তার যে কোনো অংশের দ্বারা সমস্ত বিপদ থেকে বিনাশ করতে পারেন। তাই সেই পরমেশ্বর ভগবান, যিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। যথैकत्म्यानुभावानां विकल्परहितः स्वयं भूषणायुधलिङ्गाख्या धत्ते शक्ति स्वमायया तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरि पातु सर्वेश रूपेण सदा सर्वत्र सर्वगाम्। ঈশ্বর, জীব, মায়া, জগৎ এই সবই বস্তু। বস্তুতত্ত্ব বিচারে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা চরমে একই বাস্তব বস্তু, ভগবান অর্থাৎ ভগবানের শক্তি। তাই যারা পারমার্থিক জ্ঞানে উন্নত, বৈচিত্র্যের মধ্যে দ্বারা ঐক্য দর্শন করেন, এই প্রকার উন্নত চেতনা সমন্বিত ব্যক্তিদের কাছে ভগবানের রঙের ভূষণ, নাম, যশ, গুণ, রূপ, আয়ুধ সবকিছুই ভগবানের শক্তির প্রকাশ। তাদের উন্নত চিন্ময় জ্ঞানের প্রভাবে তারা জানেন যে বিভিন্ন রূপে প্রকাশিত সর্বব্যাপ্ত ভগবান সর্বত্রই উপস্থিত। তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তো সেই জন্য এই ভগবান, ভগবানের অস্ত্র, ভগবানের বিভিন্ন রূপ, ভগবানের ধাম, এর মধ্যে ডিফারেন্স নেই। এই সবকিছুর থেকে আমরা প্রার্থনা করছি যে আপনারা গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। লাস্ট শ্লোক আর 34 নম্বর শ্লোক পর্যন্ত, তো 12 থেকে 34 পর্যন্ত পাঠ করতে হবে, 6 & 8 চ্যাপ্টার। এখানে আবার নৃসিংহদেবের প্রতি স্পেশাল প্রেয়ার দেওয়া হচ্ছে যে নৃসিংহদেব, আপনি তো বিঘ্ন বিনাশক, আপনাকে আবার আমরা রিকোয়েস্ট করছি যে গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। বিদেক্ষু দিক্ষুর্ধমদঃ সমন্তাৎ অন্তর্বহির্ভগবাन् নারসিংহ প্রহাপয়न् লোকভয়ं স্বনেন সতেজসাগ্রস্ত সমস্ত তেজম। প্রহ্লাদ মহারাজ উচ্চৈঃস্বরে নৃসিংহদেবের পবিত্র নাম কীর্তন করেছিলেন এবং সেই জন্য নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে সর্ব অবস্থাতে প্রোটেক্ট করেছিলেন। তো সেই রকম ভাবে নৃসিংহদেব আপনার কাছে আমরাও প্রার্থনা জানাচ্ছি যে গুরু মহারাজকে আপনি সর্ব অবস্থাতে প্রোটেক্ট করুন। তো এটা হলো নারায়ণ কবচ। সিমিলার জিনিস নৃসিংহ কবচেও রয়েছে। নৃসিংহ কবচেও প্রথমে নৃসিংহদেবের রূপের বর্ণনা রয়েছে, তারপর দেহের প্রত্যেকটা অঙ্গ নৃসিংহদেবকে বলা হচ্ছে আপনি এই অঙ্গকে প্রোটেক্ট করুন। এই সময় আমাদের মেডিটেশন হওয়া উচিত, গুরু মহারাজের এই অঙ্গকে নৃসিংহদেব আপনি প্রোটেক্ট করুন। গুরু মহারাজের প্রত্যেকটা অঙ্গের প্রতি ধ্যান করতে করতে নৃসিংহ কবচ পাঠ করা উচিত এবং সেই অংশটাকে আমাদের প্রোটেকশন দেওয়া উচিত। ইটস লাইক মহাভারতে এরকম ছিল যে গান্ধারী দুর্যোধনকে বলেছিলেন যে তুমি আসবে, আমি তোমাকে দেখব, আমি যে জায়গাটা দেখবো সেই জায়গাটা সলিড হয়ে যাবে তোমার, সেই জায়গাটা তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। তো সেই রকম ভাব নিয়ে আমাদের গুরু মহারাজের প্রত্যেকটা অঙ্গকে আহ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করা উচিত যে নৃসিংহদেব আপনি ওই অঙ্গকে প্রোটেক্ট করুন গুরু মহারাজের। ওকে। এবং তারপরে বিভিন্ন অঙ্গের প্রোটেকশন এবং তারপরে বিভিন্ন ডাইরেকশন থেকে প্রোটেকশন দেওয়ার কথা বলা হয়েছে নৃসিংহ কবচে। এবং লাস্ট পার্টে বলা হয়েছে যে নৃসিংহ কবচ পড়ার লাভ কি, সেখানে ফলশ্রুতি বলা হয়েছে। সো লেটস বিগিন। এবং এই নৃসিংহ কবচ পাঠ করেছিলেন প্রহ্লাদ মহারাজ, যিনি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ভক্ত। अथ श्री नृसिंह कवच स्तोत्रम। नृसिंह कवचम वक्षे प्रह्लादेनोदितं पुरा सर्वरक्षकरं पुण्यं सर्वोपद्रवनाशनं सर्वसम्पत्करं चैव स्वर्गमोक्षप्रदायकं ध्यात्वा नृसिंहदेवेशं हेमसिंहासनस्थितं। তো নৃসিংহ কবচ প্রহ্লাদ মহারাজের দ্বারা বলা হয়েছে। আমি এগুলো সামারি বলবো, এই পোর্শনটা দরকার হলে আপনারা আলাদাভাবে পড়তে পারেন। নৃসিংহদেব যিনি স্বর্ণ সিংহাসনের উপর বসে আছেন, তাকে আমরা প্রার্থনা জানাচ্ছি। विविताश्रम त्रिनयनं शरदिन्दुशमप्रभं लक्ष्म्यालिङ्गितवामङ्गं विभूतिभिरुपाश्रितं चतुर्भुजं कोमलाङ्गं स्वर्णकुण्डलशोभितं सरोजशोभितोरस्कं रत्नकेयूरमुद्रितं तप्तकाञ्चनसङ्काशं पीतनिर्मलवाससम् इन्द्रादिसुरमौलिस्थस्फुरन्माणिक्यदीप्तिभिः। তো বলা হচ্ছে যে নৃসিংহদেব বসে আছেন এবং তার বাম দিকে লক্ষ্মী দেবী বসে আছেন, বাম দিক থেকে লক্ষ্মী দেবী তাকে আলিঙ্গন করছেন এবং নৃসিংহদেব চতুর্ভুজ ফর্ম ডিসপ্লে করছেন এবং তিনি আহ সরোজা শোভিত রাস্কাম পদ্ম ফুল দিয়ে শোভিত আছেন এবং তপ্ত কাঞ্চন শঙ্কাসম পীত নির্মল বাসসম পীত রঙের বস্ত্র পরিহিত আছেন, পীতাম্বর ধুতি, এবং খুব দীপ্তিমান তাকে লাগছে সে সিংহাসন থেকে। অর্থাৎ নৃসিংহদেবের রূপের বর্ণনা চলছে এখন। विरजितापदद्वन्द्वं शङ्खचक्रादिहेतिभिः गरुत्माता च वीणा यत् स्तूयमानन्मुदान्वितन् सौहृत्कमलसम्भाषं कृत्वा तु कवचं पठेत् नृसिंहो मे शिरा पातु लोकरक्षात्मसम्भवा। তো নৃসিংহদেব তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি অস্ত্র ধারণ করে আছেন এবং গরুরের পিঠে তিনি চেপে আছেন। ওকে। তো এখন এরপর থেকে ইম্পর্টেন্ট সেকশন শুরু হচ্ছে যে বিভিন্ন অঙ্গের প্রোটেকশন।
স্বহৃদ কমল সম্ভাষম কৃত্বা তু কবচম পঠেত। নৃসিংহদেবকে আমরা হৃদয়ের কমলে বসিয়ে, মানে হৃদয়ের যে লোটাস বা পদ্মে বসিয়ে আমরা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি? নৃসিংহ মে শিরা পাতু লোক রক্ষাত্মা সম্ভবা। মে মানে আমার, কিন্তু আমরা বলবো আমাদের গুরু মহারাজের। নৃসিংহদেব, তুমি গুরু মহারাজের মস্তককে প্রোটেক্ট করো। सर्वगोपी स्तंभवास फलम मे रक्षतु ध्वनिम। निशिम्हो मे दृशौ पातु सोम सूर्याग्निलोचनः। নৃসিংহদেব, তুমি গুরু মহারাজের ধ্বনিকে প্রোটেক্ট করো। এখন আমরা জানি গুরু মহারাজ কথা বলতে পারছেন, তো উই শুড স্পেশালি অফার প্রেয়ার যে গুরু মহারাজের ধ্বনিকে প্রোটেক্ট করো, গুরু মহারাজের দৃষ্টিকে প্রোটেক্ট করো নৃসিংহদেব, অর্থাৎ চোখকে প্রোটেক্ট করো। स्मृतिं मे पातु निहरि मुनिवर्यस्तुति प्रिया। नाशम मे सिंहनाशस्तु मुखम लक्ष्मी मुख प्रिया। गुरु महाराज स्मृति के प्रोटेक्ट करो এবং গুরু মহারাজের নাসা অর্থাৎ নাসিকাকে প্রোটেক্ট করো এবং গুরু মহারাজের মুখমণ্ডলকে প্রোটেক্ট করো। सर्वविद्याधिपा पातु नृसिंहो रसनं मम। वक्त्रं पातु इंदुवदनः सदा प्रह्लाद वंदिता। গুরু মহারাজের রসনা অর্থাৎ জীবকে প্রোটেক্ট করো এবং সমস্ত মুখমণ্ডল বক্ত্রম পাতু ইন্দুবদনা সদা প্রহ্লাদ বন্দিতা, তাকে প্রোটেক্ট করো। नृसिंह पातु मे कंठं स्कंदो भूवरनंतकृत। दिव्यस्त शोभितो भुजो नृसिंह पातु मे भुजौ। সো গুরু মহারাজের কণ্ঠকে প্রোটেক্ট করা হোক, গুরু মহারাজের স্কন্ধকে প্রোটেক্ট করা হোক। নৃসিংহদেব, তিনি তার ভুজাতে সমস্ত বিশ্বকে ধারণ করেন, তাই গুরু মহারাজের ভুজাকেও প্রোটেক্ট করুন, তার স্কন্ধকে প্রোটেক্ট করুন, তার কণ্ঠকে প্রোটেক্ট করুন। তো এইগুলো আমাদের মেডিটেট করা উচিত গুরু মহারাজের প্রত্যেকটি অঙ্গের উপর, এবং নৃসিংহদেবকে প্রার্থনা করেছি সেই অঙ্গকে প্রোটেক্ট করুন। करौ मे देव वरदो निशिम्भ पातु सर्वतः। हृदयं योगी साध्यस्य निवासं पातु मे हरि। গুরু মহারাজের করকমলকে প্রোটেক্ট করুন এবং গুরু মহারাজের হৃদয়কে প্রোটেক্ট করুন। আপনি তো সমস্ত যোগীদের হৃদয়ে বাস করেন, তাই আমাদের গুরু মহারাজের হৃদয়কে আপনি প্রোটেক্ট করুন। मध्यम पातु हिरण्यक्ष बक्ष कुक्षी विदारणः। नाभिं मे पातु निहरि स्वनाभि ब्रह्म संस्तुतः। কুক্ষি অর্থাৎ গুরু মহারাজের যে স্টমাক বা পেট, সেই অঞ্চলকে, উদর, সেই অঞ্চলকে প্রোটেক্ট করুন এবং নাভিকে প্রোটেক্ট করুন। ब्रह्मांडकोटया कट्यं यशसो पातु मे कटिम। गुह्यम मे पातु गुह्यानां मंत्रणं गुह्य रूपदिक। তো উপর থেকে আমরা ক্রমশ নেমে আসছি, এবার কোটি দেশ অর্থাৎ কোমরকে রক্ষা করুন এবং গুহ্যম মে পাতু গুহ্যানাম মন্ত্রানাম গুহ্য রূপদিক, অর্থাৎ যে জেনিটালস অর্থাৎ প্রাইভেট পার্টস সেগুলোকে রক্ষা করুন। पुरो मनोभवा पातु जानुनी नर रूप दृग। जंघे पातु धरा भारा हर्ता यशो निकेशरी। গুরু মহারাজের উরু এবং জঙ্ঘাকে প্রোটেক্ট করুন। शूर राज्य प्रदा पातु पादौ मे निहरीश्वरः। सहस्र शीर्षा पुरुषा पातु मे सर्वशस्तनु। গুরু মহারাজের লোটাস ফিট পদযুগলকে রক্ষা করুন এবং নৃসিংহদেব, আপনি হচ্ছেন সহস্র শীর্ষ পুরুষ, আপনি গুরু মহারাজের সমস্ত তনুকে প্রোটেক্ট করুন, সমস্ত দেহকে, সর্বশস্তনু। এরপর গুরু মহারাজের মস্তক থেকে একদম লোটাস ফিট পর্যন্ত প্রোটেকশন দেওয়ার পর আমরা প্রার্থনা করবো গুরু মহারাজকে প্রতিটি ডাইরেকশন থেকে নৃসিংহদেব আপনি প্রোটেকশন দিন। महोग्रा पूर्वतः पातु महावीराग्रजोपनीतः। महाविष्णुर्दक्षिणे तु महाज्वालास्तु नैऋतो। মহা উগ্রা পূর্বতঃ, মহা উগ্র রূপে পূর্ব দিক থেকে আপনি গুরু মহারাজকে রক্ষা করুন। মহাবীরা অগ্রজ অগ্নিতঃ, সাউথ সাউথ ইস্ট ডাইরেকশন থেকে মহাবীর রূপে নৃসিংহদেব আপনি গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। মহাবিষ্ণুর দক্ষিণে তু, মহাবিষ্ণু রূপে দক্ষিণ দিক থেকে গুরু মহারাজকে আপনি প্রোটেক্ট করুন। মহাজ্বালাস্তু নৈঋত, সাউথ ওয়েস্ট ডাইরেকশন থেকে আপনি মহাজ্বালা রূপে গুরু মহারাজকে প্রোটেকশন দিন। पश्चिमे पातु सर्वेशो दिशि मे सर्वतोमुखः। निशिम्ह पातु वायव्यं सौम्यं भूषण विग्रह। পশ্চিম দিক থেকে সর্বতোমুখ রূপে আপনি গুরু মহারাজকে প্রোটেক্ট করুন এবং বায়ু ডাইরেকশন মানে নর্থ ওয়েস্ট ডাইরেকশন থেকে আপনি ভূষণ বিগ্রহ নৃসিংহ ভীষণ বিগ্রহ রূপে গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। ঈশান, ওকে, সৌম্যম ভূষণ বিগ্রহ মানে উত্তর দিক থেকে ভূষণ বিগ্রহ রূপে প্রোটেক্ট করুন। ईशान्यं पातु भद्रो मे सर्वमंगलदायक। संसार भयदा पातु मृत्युर्मृत्युर्निकेशरी। ঈশান কোণ থেকে অর্থাৎ নর্থ ইস্ট ডাইরেকশন থেকে ভদ্র রূপে এবং সর্বমঙ্গলজনক রূপে নৃসিংহদেব আপনি গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। এইভাবে সমস্ত ডাইরেকশন থেকে প্রোটেকশন দেওয়ার পর সংসার ভয় থেকে, এই সংসারে মেটেরিয়াল ওয়ার্ল্ডে যত
ইনঅসপিশিয়াসনেস আছে, সবকিছুর থেকে গুরু মহারাজকে প্রোটেক্ট করুন। এর পরের সেকশন হচ্ছে নৃসিংহ কবচ পড়ার কি লাভ। ইদম নৃসিংহ কবচম প্রহ্লাদ মুখমণ্ডিতম ভক্তিমান্যা পঠেন নিত্যম সর্ব পাপৈ প্রমুচ্যতে। প্রহ্লাদের মুখ থেকে বেরোনো এই নৃসিংহ কবচ যে প্রতিদিন পাঠ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। সো গুরু মহারাজকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করুন। पुत्रवान् धनवान् लोके दीर्घायुरुपजायते जं जं कामयते कामं तं तं प्राप्नोत्य संशयं सर्वत्र जयमप्नोति सर्वत्र विजयी भवेत् भूमि अंतरिक्ष दिव्यानां ग्रहाणां विनिवारणम्। তো কেউ নৃসিংহ কবচ যদি রেগুলার পড়ে, সে পুত্র না থাকলে পুত্র পাবে, ধন না থাকলে ধন পাবে, দীর্ঘ আয়ু পাবে। এটা বেসিক্যালি আমরা প্রার্থনা করি যে গুরু মহারাজের আয়ু আরো দীর্ঘ হোক, এবং যা যা চাইবো তাই পাওয়া যাবে নৃসিংহ কবচ যদি কেউ রেগুলার পাঠ করে। তো আমরা নৃসিংহদেব কাছে এটাই চাইবো যে গুরু মহারাজ যেন আরো বেশি দিন থাকে আমাদের সাথে, এবং সব জায়গায় আমরা জয়লাভ করতে পারি। আমাদের ওসব কিছু চাই না, কিন্তু গুরু মহারাজের আরো অ্যাসোসিয়েশন, তার সঙ্গ চাই। वृश्चिकरोगसम्भूत विषापहरणं परं ब्रह्म राक्षसयक्षाणां दूरत्सारणकारणं भुर्जे बतालपत्रे वा कवचं लिखितं शुभं करमूले धृतं येन सिद्धयो कर्म सिद्धये। সো বৃশ্চিক রোগ, বিভিন্ন রোগ থেকে, বিভিন্ন বিষ মানে বিষক্রিয়া থেকে রক্ষা করে এই নৃসিংহ কবচ। সো গুরু মহারাজকে এগুলো থেকে রক্ষা করবো, আমরা প্রার্থনা জানাবো নৃসিংহদেবের কাছে। এবং কেউ যদি নৃসিংহ কবচ হাতে বা তালপত্রে লেখে এবং সেটাকে ধারণ করে, তাহলে সমস্ত কাজে সে সিদ্ধি লাভ করে। এবং দেবাসুরা মনুষ্যেষু শমশমেবাদ্বয়ম লভেত একসন্ধ্যম ত্রিসন্ধ্যম বা যো পঠেন নিয়তো নরঃ সর্বমঙ্গলমঙ্গলম ভুক্তিম মুক্তিম চ বিন্দতি দ্বাত্রিংশতি সহস্রাণি পঠে শুদ্ধাত্মভির্নিভি कवचस्य मन्त्रस्य मन्त्रसिद्धि प्रजायते अनेन मन्त्रराजेन कृत्वा भस्माभिमन्त्रणं तिलकं विन्नयज्जस्तु तस्य ग्रहभयं हरेत् त्रिवारं जपमानस्तु दत्तं भर्याभिमन्त्र च प्रसायद्यो नरं मन्त्रं निशिम्बधनमाचरेत् तस्य रोगप्रणश्यन्ति ये च कुक्षि সম্ভবাম। তো আমরা যদি এই নৃসিংহ কবচ ভালো করে পাঠ করি, তিলক তিলক পরে অ্যাকচুয়ালি পাঠ করা উচিত, তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এবং শরীরের উদরের সমস্ত রোগ থেকে। তো আমরা প্রার্থনা করব গুরু মহারাজ যেন এই সমস্ত রোগ জ্বালা থেকে মুক্ত হন। किमत्र बहुनोक्तेन नृसिंहसदृशो भवेत् मनसा चिन्तितं यत्तु शतच्छाप्नोत्य संशयम् गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फोटयन्तं हतन्तं दीप्यन्तं तापयन्तं दिवि भुवि दितिजं क्षेपयन्तं क्षिपन्तं क्रन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं कर्णिकरशतैः दिव्यसिंहं नमामि। इति श्रीब्रह्माण्डपुराणे प्रह्लादोक्तं श्रीनृसिंहकवचं সম্পূর্ণম। সেখানে বলা হচ্ছে নৃসিংহদেব গর্জন করে, এইভাবে ক্রন্দন করে বিভিন্ন অসুরদেরকে তিনি পানিশমেন্ট দেন, এবং বেসিক্যালি জগৎ থেকে অমঙ্গলকে তিনি দূর করেন। তো আমরা প্রার্থনা করব নৃসিংহদেব যেন আমাদের গুরু মহারাজের জীবন থেকে সমস্ত অমঙ্গলকে দূর করেন। তো এইভাবে আমরা মানে বুঝে বুঝে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে করতে, ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করতে করতে গুরু মহারাজের জন্য এই অফারগুলো প্রতিদিন অফার করব। যদি মানেটা না বুঝি তাহলে কিন্তু আমরা এই আকুতি সহকারে অফার করতে পারবো না। ওকে, সো আজকে আমরা মানেটা, মিনিংটা দেখলাম। পরের দিন থেকে আমরা জাস্ট রিসাইট করতে পারি, এক একজনকে অ্যাসাইন করা হবে, কিন্তু আমরা যেন এটা মাথায় রাখি যে আমি কি প্রার্থনা করছি। ওকে, তো সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে প্রেয়ার সেশনে অংশগ্রহণ করার জন্য। তো ইয়েস, তো এইভাবে আমরা চেষ্টা করব আমাদের যতটা হাতে রয়েছে গুরু মহারাজের সঙ্গ যতদিন লাভ করা যায় কৃষ্ণের কাছে আমরা সেই প্রার্থনা জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव हरे वृंद कृष्ण। की जय, श्रील प्रभुपाद की जय, श्रील गुरु महाराज की जय। हरे कृष्ण। दंडवत प्रणाम प्रभु। हरे कृष्ण। हरे कृष्ण प्रभु, धन्यवाद करो। দণ্ডবত প্রণাম প্রভুজি। এই ধন্বন্তরী মন্ত্রটা কৃপা করে যদি একটু শেয়ার করেন। গতকাল দুটো শেয়ার করেছিলেন আপনি, হুম। তো তাহলে হয়তো Okay, আমি আমরা এটাও গ্রুপে শেয়ার করে দেবো। কিছুদিন আগে আহ, বিভিন্ন ডিভোটি বানিয়েছিলেন ওম নমো ভগবতে ধন্বন্তরে অমৃত কলশ হস্তায় সর্বাময় বিনাশনায় ত্রৈলোক্যনাথায় শ্রী মহাবিষ্ণবে নমঃ। অ্যাটলিস্ট 108 বার আমাদের এটা জপ করা উচিত প্রতি ডিসাইপেলের। এতে গুরু মহারাজের আয়ু বর্ধিত হয়।
তো ইয়েস, আমি সেটাও শেয়ার করে দেবো গ্রুপ। ওটা গ্রুপে একটু দিয়ে দিবেন। আর আর বলছিলাম যে এই আমাদের এই কবচটা পড়ার সময় কি আমাদেরকে পুরো অনুবাদটা সহ পড়তে হবে, না শুধু না, অন্যদিন মানে তাৎপর্যটা? অনেক টাইম লেগে যাবে। আমি বলবো ডিভোটিসরা আপনার বাড়িতে একটু অনুবাদটা দেখে রাখুন, যাতে শ্লোকগুলো দেখলেই মনে পড়ে। পুরো শ্লোকটা জানতে হবে না। যেমন আমি বলছি, যখন নৃসিংহ পাতু মে কণ্ঠম, ওই কণ্ঠটা দেখলে আমার মনে পড়বে যে আমি নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছি গুরু মহারাজের কণ্ঠকে প্রোটেকশন দেওয়ার জন্য। পুরো সংস্কৃত জানার দরকার নেই, কিন্তু একবার যদি আমরা মানেটা পড়ে নিই, তাহলে যখন অফার করছি প্রেয়ার্সটা, অ্যাটলিস্ট আমরা কিছুটা ভাব সহকারে অফার করতে পারবো। অসংখ্য ধন্যবাদ প্রভু। খুব হুম। ধন্যবাদ। দণ্ডবত প্রণাম। তো আর যদি আহ, আপনাদের কাছে আর টাইম থাকে তাহলে ট্রান্সলেশন সহ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে তো খুবই ভালো। যদি টাইম থাকে, আর যদি টাইম, সেটা আপনারা ডিসাইড করতে পারেন যে কতটা টাইম অ্যাভেলেবেল আর আছে। আরেকটা প্রভু, আমরা কি সম্মিলিত ভাবে মানে ক্লাসের শেষে গুরু মহারাজের উদ্দেশ্যে জব করতে পারি, মানে ইয়েস, যদি অবশ্যই। সম্ভব? কিন্তু সেটা আর কি কিরকম, যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে, জব, ধন্বন্তরী মন্ত্র, এগুলো যদি আগে করতে পারি ভালো হয়। আমার তো মনে হয় যে ভাগবতম ক্লাসের আগে আমাদের জব ক্লাস হয়, তো সেখানে আমরা করতে পারি সবাই মিলে গুরু মহারাজের জন্য জব এবং ধন্বন্তরী মন্ত্র পাঠ করতে পারি। তারপর ভাগবতম ক্লাস, এবং তারপরে আমরা প্রেয়ার্স করলাম, এরকম করা যেতে পারে। ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। আমাদের দুইজন রেজিস্ট্রেশন করেছে প্রভু, যদি ইয়েস, পদ্মাবতী জিজ্ঞেস করতে। মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আপনার হ্যাঁ, চরণে অনন্তকোটি প্রণাম প্রভু। প্রভু, বলছিলাম যে এই নৃসিংহ কবচ আর নারায়ণ কবচ এগুলো পাঠ করার পরেও যদি আমরা এমনি ধন্বন্তরী জপটা করার পরেও যদি আমরা নৃসিংহদেবের যে 108 নাম দিয়ে তুলসী অর্পণ করি গুরু মহারাজকে, তো ওটা আরো ভালো হবে না প্রভু? প্রত্যেক ডিভোটির হ্যাঁ, আমার মনে হয় যে বাড়িতে আমাদের এমনি যদি প্রত্যেকদিন তো করা হচ্ছেই প্রভু, মানে তুলসী প্রত্যেকদিন গুরুদেবের জন্য তুলসী অর্পণ করে করি, তো ওইটা যদি 108 যদি করা হয়। ইয়েস, তো হয়তো সবকিছু আমরা একত্রে করতে টাইম পাবো না, কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি করা উচিত। প্রত্যেক বাড়িতে নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম নিয়ে, যেটা মাতাজি বললেন, 108 তুলসী অর্পণ। তো আপনাদের যাদেরই সম্ভব বাড়িতে অবশ্যই সেটা করবেন। যতটা পারা যায় কালেকটিভলি করব, বাকি আমরা নিজেরা পার্সোনালি করব বাড়িতে, কারণ সবাইকে একত্রিত ভাবে পাওয়াটা ডিফিকাল্ট হতে পারে। মানে নিজের নিজের নাম হট্টে প্রভু সবাইকে একত্রিত করে নিয়ে পরে ওই জিনিসটা যদি করা হয় তো ভালো হয়। বেস্ট হয় হ্যাঁ, নিজেদের নিজেদের নাম হট্টে আমরা যদি করতে পারি। যে নিজের নাম হট্টে। ইয়েস, ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রভু। সুপ্রীতি হরিপদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। খুব ভালো লাগলো প্রভু আজকে এই এটা, বাট আমার প্রশ্নটা হচ্ছে যে প্রভু, আমরা এই যে কবচম, নৃসিংহ কবচম বা ধন্বন্তরী মন্ত্র যেটা আপনি বললেন 108 বার পাঠ করার জন্য, ওটার কি কোনো নির্দিষ্ট টাইম করে, বা আপনি একটা বললেন যে আপনার ভাগবতম ক্লাসের ওইটা, তো হুম। প্রভু আমি আপনার গীতা ক্লাসে আছি আর কি, মানে গ্রুপে আমি গীতা ক্লাসের প্রত্যেকটা লিঙ্ক পাই। ভাগবতম ক্লাসে যদি একটু কৃপা করে ওটা কিভাবে করতে হবে যদি একটু বলে দেন, তাহলে সকল ভক্তবৃন্দের একসাথে আমি ওটা করতে পারবো, এই সুযোগটা পাবো আর কি। তো আপনি আম, আহ, কোন নাম হটের সাথে যুক্ত মাতাজি? অ্যাকচুয়ালি প্রভু আমি কোনো মানে আমাদের যে কলকাতা ইস্কন মন্দির আছে আমি ওখানে যুক্ত, আচ্ছা, নামহট্টর সাথে নয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওখান থেকে আমার দীক্ষা হয়েছে। তো ওকে। উম, যাই হোক, আপনার ক্লাসটা আমি ভীষণ ভালো লাগে, ফলো করি। তো যদি আপনি কৃপা করে আমাকে একটু সুযোগ দেন তাহলে আমি আহ, আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি মেসেজ করুন, আম, বা যে ডিভোটি থ্রুতে আপনি যুক্ত হয়েছেন, আমি আপনাকে শিল প্রভুপাদ গ্রুপে অ্যাড করানোর জন্য বলে দেবো। শিল প্রভুপাদ গ্রুপে আপনি সকালে ভাগবতম ক্লাসের লিংক পেয়ে যাবেন। ঠিক আছে বাবু, তাহলে আমি আপনাকে পার্সোনালি একটু হোয়াটসঅ্যাপ করবো। Sure. অনেক ধন্যবাদ বাবু, হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। Yes, পদ্মমুখী যমুনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। বলছিলাম প্রভু, এই যে নৃসিংহ কবচ যে পাঠ করব, তো মানে যদি এবার হয়তো উচ্চারণ হয়তো ভুল হতে পারে, তার থেকে যদি শুধু অনুবাদটা যদি পড়া হয় তো এটা কেমন হবে প্রভু? সংস্কৃত শ্লোকটা উচ্চারণ করা ইম্পর্টেন্ট। আপনি যদি উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে অ্যাটলিস্ট রেকর্ডিং আপনি প্লে করতে পারেন, দিয়ে আপনি ভাগবতমটা দেখলেন আর তার সাথে হুম। রেকর্ডিংটা শুনছেন। সেটাও করা যায়, ইউটিউবে বহু জায়গায় আপনি পেয়ে যাবেন নারায়ণ কবচ, বা আজকের হ্যাঁ। ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো, সেখানেও আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে প্রভু, অনেক অনেক ধন্যবাদ প্রভু, প্রণাম। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, তো সকলে গুরু মহারাজের জন্য সক- আপনারা আতুরভাবে প্রার্থনা করুন। সবাই মিলে আমরা চেষ্টা করি, সকলের চেষ্টাতে যদি কৃষ্ণ খুশি হন তাহলে গুরু মহারাজ অবশ্যই আরো বেশি দিন রাখবেন। তিরুপতি পাবন গুরু মহারাজ কি জয়, ঘন্টা জয় জয় জয়। জয় हरि बोल हरि बोल जय जय राम हरि জয় कृष्ण জয় जय গো कृष्ण कृष्ण जय 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 राम प्रभु कृष्ण